বুঝলেন ম্যাম, এক সময় যখন নববর্ষ আসতো মনে হতো পুরো গ্রাম যেন নতুন করে উজ্জীবিত হচ্ছে। আগের সেই প্রতিচ্ছবি এখন আর আমরা দেখতে পাই না। হ্যাঁ, ঘরে ঘরে নবান্নের উৎসব হতো, সেই উৎসব কোথায় যেন হারিয়ে গেল। পিঠার গন্ধে ঘুম ভাঙত। সবাই একসাথে বসা, সবাই একসাথে পরিবারের সবাই মিলে পিঠা বানানো, সেই পারিবারিক আবহ বাঙালি আনা যে কোথায় হারিয়ে গেল, সত্যি এখন ভাবতে একটু অবাকই লাগে। আমরা নিজেরাই তো ভুলে যাচ্ছি, তা না হলে ঐতিহ্য হারায় কিভাবে? আমাদের সময় ঐতিহ্য ছিল আমাদের জীবনের অংশ, আর এখন শুধু বইয়ের পাতাতেই রয়ে যাচ্ছে। আমার ভয়টা কি জানেন স্যার, এই জেনারেশন নবান্ন শব্দটাকে কি শুধু একটা শব্দ হিসেবেই জানবে? এটাই আমার ভাবনার বিষয়। সত্যি কি আমরা হারিয়ে ফেলছি এগুলো? কি রে, তোর আবার কি হইলো? আরে পিঠা খাইতে ইচ্ছে করতেছে। দোস্ত, তোর পিঠার কথা শুনে না আমার পান্তা বৃষ্টি হতো, আমার ইচ্ছে করছে। সোজাসুজি বল না, তোদের নববর্ষের কথা মনে পড়ছে। উফ, মেলা, গান, আলপনা, কত কিছু। এখন তোদের জন্য নববর্ষ, পিঠা এগুলা ক্যাম্পাসে কোথা থেকে নিয়ে আসবো? থাক, বাদ দে। ইচ্ছাই তো, সব ইচ্ছা কি আর পূরণ হয়? এটাই। ইচ্ছা তো আছে, কিন্তু আয়োজন তো নেই। তুমি বুঝতেছি না এই নবান্ন যে পিঠা উৎসব, এটা আমরাই করেছিলাম তেমন হয়। তা বন্ধু জাকির, একটা তো প্ল্যান ছিল। কি প্ল্যান দোস্ত? বল। যেহেতু আমাদের পিঠা উৎসবটা এবার হয়নি, চিন্তা করতেছি ক্যাম্পাসে আমরা সবাই মিলে একটা পিঠা ফেস্ট দিয়েই। প্ল্যানিংটা জোস, তবে পিঠা উৎসব তো শীতকালীন হয়, তো কেমন হয়? নববর্ষের সিজন চলছে, তো নামটা পিঠার সুবাসের নববর্ষ। হ্যাঁ, তাহলে এটা সেরা হয়। হ্যাঁ, স্যার, ওদেরকে দেখে মনে হচ্ছে ডিআইডিতে নববর্ষের উৎসব আবার ফিরে এসেছে। আমরা আলাদা ছিলাম ডিপার্টমেন্টে, আমরা আলাদা ছিলাম ব্যস্ততায়। কিন্তু ঐতিহ্য আমাদের এক করে দিয়েছে। চলুন আমরা ফিরে আনি আমাদের ঐতিহ্য। আরো একবার 3 ডিপার্টমেন্ট একসাথে। আমরা নিয়ে আসছি পিঠা সুবাসের নববর্ষ।